আজ থেকে প্রায় বহু বছর আগে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরে আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে যখন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পরে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির ঘরে আত্মহমিকা করে মানুষগুলি তাদের নিজের বাপ দাদা ধর্ম লাত মানাত উজ্জা অফরতি সরস্বতী মহাদেব কালী, কেউ বাবা রঙ্গি, কেউ বাবা টুঙ্গি, কেউ বাবা দুর্গা, কেউ বাবা নানান রকম পূজার যখন অনুসরণ করতে লাগলো রে বন্ধু আমার ভাইরা, এই মানুষগুলি কেউ আবার চন্দ্রের পূজা, কেউ বাবার সূর্যের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার মাছের পূজা, মানুষ নানান রকম পূজার মধ্যে যখন লিপ্ত হয়ে গেলাম, পাপ করতে করতে এই মানুষগুলি যখন পাপাচারিতে লিপ্ত হয়ে গেল, এই মানুষগুলি যখন পাপ করতে করতে অন্ধকারাচ্ছন্নের মধ্যে ডুবে গেলাম, এই মানুষগুলি ইমানের পথ থেকে বের হয়ে যখন অন্ধকারাচ্ছন্নর পথ বেছে নিলাম, বন্ধুরে এই মানুষগুলি ইমানের পথ থেকে বের হয়ে ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতর যখন ডুবে চলে গেল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম গো নবীজি, এই মানুষগুলি যে মানুষগুলি অন্ধকারাচ্ছন্নর পথের মধ্যে পড়ে গেল নবীজি, যে মানুষগুলি ঈমান হারা হয়ে গেল, এই মানুষগুলিকে ঈমানওয়ালা বানাবার জন্য, ঈমানি অন্ধকারাচ্ছন্নর ভিতর পড়ে থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য, বেঈমান মানুষগুলিকে ঈমানদার বানাবার জন্য, কাফের মুশরিক বেঈমান বেদুইনদেরকে ঈমানদার বানাবার জন্য, মুমিন বানাবার জন্য, নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা কিতাব নাযিল করে দিলাম। এই কিতাব যদি কেউ জীবনে মেনে নিতে পারে গো নবীজি, এই কিতাব যদি কেউ জীবনে মেনে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে বের করে আলোর পথ দেখা দেব। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, নবী গো, যেই মানুষগুলি অন্ধকারাচ্ছন্নর ভেতর পড়ে গেল নবীজি, যে মানুষগুলো ঈমান থেকে বিচ্যুত হয়ে ঈমান হারা হয়ে গেল, কাফের মুশরিক হয়ে গেল, নবীজি ওই মানুষগুলিকে সুসংবাদ জানা দেন গো নবীজি, এই মানুষগুলি যদি জীবনে কোরআনটা মেনে নিতে পারে, এই কোরআনুল কারীমের কাছে যদি নিজের জীবনটাকে আত্মসমর্পণ করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে ঈমানি অন্ধকারাচ্ছন্নর পথ থেকে বের করে অবশ্যই আমি আল্লাহ আলোর পথ দেখা দিব। বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন বলেন, সবাই বলবেন।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান এত মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক, বলি মারহাবা। এত চির অম্লান এত চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলি মারহাবা। ইহকালে যদি শান্তি পেতে চাও, পরকালেও শান্তি পেতে চাও, তাহলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে। কোরআনের আইন যেখানে আছে, কোরআন যেখানে আছে, আমাদেরকে সেখানে যেতে হবে, ঠিক না বেঠি? তাহলে আমাদের স্লোগান কি হবে? আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস আছে যেখানে, হাদিস নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, তাহলে আলেম ওলামা কোরআন যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। রাজি আছেন তো? সকলে বলি ইনশাআল্লাহ। কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো নবীজি, যেই মানুষগুলি তার জীবনে কোরআন মেনে নিল, যে মানুষগুলি তার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে কোরআনের কাছে সিলিন্ডার করলো, যেই মানুষগুলি তার নিজের জীবনটাকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করলো, যে মানুষগুলি তার নিজের জীবনটাকে কোরআনের সঙ্গে লাগায়া দিল, ওগো নবীজি, ওই মানুষগুলি জীবনে আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, তারা কোনোদিন কখনো চিন্তিত হবে না। বলি আল্লাহু আকবার। তারা কখনোই কোনোদিন তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তাদের কখনো কোনো চিন্তা কোশ্চিন কালও থাকবে না। কারণ কোরআন ওয়ালাদের সাথে আছেন কে? কোরআন ওয়ালাদের সাথে আছেন আল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাহায্যকারী হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে আর কি কারো সাহায্যের দরকার আছে? দুনিয়ার জমিনে আর কারো সাহায্যের দরকার নাই যদি আল্লাহ সাহায্য করে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যদি এই দুনিয়ার জমিনে কোন মুমিন বান্দা বান্দি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম ওই মুমিন বান্দা বান্দির সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যাই। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বললেন নবীজি, যদি কোন মুমিন বান্দা বান্দি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির বাঁচার জন্য একটা পথ সহজ করে দেয়। আল্লাহ কি করে দেয়? আল্লাহ তার বান্দার জন্য বাঁচার পথটাকে সহজ করে দেয়। এই জন্য আমরা কোরআনুল কারীম মানতে চাই কিনা বলেন? কোরআনুল কারীম যদি আমরা জীবনে মেনে নিতে পারি, এই কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করতে পারি, তাহলে কোরআনুল কারীম মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্যা থেকে আমাদেরকে অবশ্যই মুক্তি দান করবেন। আল্লাহ বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরটাকে আপনার জন্য নাজিল করলাম, ওয়ালি কওমিকা আপনার কওমের জন্য নাজিল করলাম। নবী গো, যদি কোনো মানুষ এই কোরআনুল কারীম থেকে সরে যায়, তাহলে ওই মানুষগুলি সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসিত আমি আল্লাহ করব না। ومن يشو عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন ওয়ামান ইয়াশু আন যিকিরির রহমান, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান। ওই রহমান তিনি একটা কিতাব নাজিল করেছেন, একটা জিকির নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমের আইন থেকে যদি সরে যায়, কোরআনকে ডিনাই করে, কোরআনকে ওভারটেক করে, কোরআনের আইনকে ওভারটেক করে, কোরআনের আইন যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না চায়, কোরআন অনুসারে নিজের জীবন থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন পরিচালিত করতে না চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য শয়তানকে তার নেতা বানাইয়া দেয়। ওই মানুষগুলির অভিভাবক আমি আল্লাহর থাকি না, ওই মানুষগুলির অভিভাবক আমি আল্লাহ শয়তানকে নিযুক্ত করে দেয়। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, ওগো নবীজি হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলি সম্পর্কে, যেই মানুষগুলি কোরআন থেকে বিচ্যুত হয়ে গেল, যেই মানুষগুলি কোরআনকে ডিনাই করলো, কোরআনকে ওভারটেক করলো, কোরআনকে মানলো না, কোরআনের আইনকে মানলো না, এমন কি নবী গো আপনি নবীকেও মানলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন অমান্যকারীদের বিষয়ে আপনাকে কোনো জিজ্ঞাসিত করব না, ওদেরকে সোজাসুজি আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব। এই দুনিয়ার জমিনে আপনি যেটাই করেন, আপনি যদি নিজের জীবনকে কোরআনের সঙ্গে মেনে নিতে না পারেন, তাহলে আপনার জীবনের কোনো মূল্য আছে? এই জীবনের কোনো মূল্য থাকবে না। জীবনে যা কিছু আপনি করেন না কেন, এই জিন্দেগিতে কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে? কোনো কিছুই কাজে আসবে না।
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे कल्बों हो, वरना कोई चाहतो जहाँ में नहीं, वरना कोई चाहतो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बों हो, वरना कोई चाहा तो जहाँ में नहीं, वरना कोई चाहा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। बोलो मरहबा। शांति से बच्चा একটু ক্লিয়ার করে দিন। যাই হোক, আপনারা যেন মন খারাপ করেন না, এখানে একটু সিস্টেমের সমস্যার জন্য আমরা কথা বলতে পারতেছি না, আমরা যে সিস্টেমে বলি সেটা হচ্ছে না, হয়তো এখান থেকে বলবো বা একটু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে না, সমস্যা। এই জন্য যেটুকু বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ বলবেন। এখন অনেকে হয়তো মনে করবে যে মনে হয় বক্তারই সমস্যা, এই জন্য অনেক জায়গায় সিস্টেমের জন্য আমাদের অনেক সমস্যা হয়। হয়তো দেখা যাচ্ছে যে আমরা বলতে চাচ্ছি এক সিস্টেমে, হইতেছে আরেক সিস্টেম। কি হয় না এরকম? এরকম হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যেই সমস্ত মানুষগুলির বন্ধু আমার আল্লাহ হয়ে যায়, যেই সমস্ত মুমিন বান্দা বান্দার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্নার পথ থেকে বের করে আলোর পথ দেখা দেয়। ও বাজান রে, কোনো দিকে মনোযোগ দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর একটা তথ্য আপনাদের কাছে এখন বলবো। কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না, কেউ চলাফেরা করবেন না রে বাজান, কেউ উঠা বসা করবেন না, একটু বসে যান। ও বাজান রে, সুন্দর একটা ঘটনা আপনাদের কাছে বলবো। দেখেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকার আচ্ছন্নার পথ থেকে বের করে আলোর পথ দেখা দেয়। ভাইজান, এমন একজন কোরআনের হাফেজ ছিল রে বন্ধু, যেই কোরআনের হাফেজ কোরআনের হেফজ খানা শেষ করার পরে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গিয়েছিল। ও বন্ধুরে, এমন একজন কোরআনে হাফেজ, এমন একজন হাফেজ কোরআন ছেলে ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়ে গেল রে বন্ধু, ওই ছেলে কলেজ ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় ছেলের কতগুলি বন্ধু জোগাড় হয়ে গেল। ওই ছেলেটি কলেজের মধ্যে যখন পড়ালেখা করতেছিল, ওই সময়ে ওই ছেলেটির কতগুলি বন্ধু তার সঙ্গে যোগদান করলো, কতগুলি বন্ধু হয়ে গেল। ও বন্ধুরে, কলেজের মধ্যে দেখবেন ছেলেরাও পড়াশোনা করে, মেয়েরাও পড়াশোনা করে, ঠিক কিনা? ছেলেরাও পড়াশোনা করে, মেয়েরাও পড়াশোনা করে। ঠিক ওই সময়ে তদানীন্তন সময়ে কলেজের মধ্যে ছেলেদের মধ্য থেকে কিছু বন্ধু হয়ে গেল। ছেলেরা ছেলেদের সঙ্গে চলাফেরা করে। আবার ওই কলেজের মধ্যে কতগুলি সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েগুলির সঙ্গে মেয়েদের কত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে, মেয়েরা মেয়েদের সঙ্গে চলাফেরা করে। ও বন্ধুরে, এমন একটা সময় ওই হাফেজ কোরআন ছেলের সঙ্গে যে বন্ধুগুলি ছিল, ওই বন্ধুগুলি এই প্রতিনিয়ত ওই ছেলেকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, ও বন্ধু, তাকিয়ে দেখো আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। এই হাফেজ কোরআন ছেলেটিকে ডাক দিয়ে বলে, বন্ধুরে, কত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়, একটাবার এক নজর তাকিয়ে দেখ না, ওই দিকে তাকিয়ে দেখ। এবার ওই হাফেজ কোরআন ছেলে ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমি একজন কোরআনের হাফেজ ছেলে, আমি তো কখনোই ওই মেয়েগুলি দেখে তাকিয়ে দেখবো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। মুসলমান ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন, বেগানা কোন নারীর দিকে কখনো তাকিয়ে দেখা যাবে না। বলেন ঠিক কিনা? এই হাফেজ কোরআন বন্ধুদেরকে বলতেছেন, বন্ধুরা রে, আমি কখনো ওই মেয়ের দিকে তাকিয়ে দেখবো না, কারণ আমার ইসলাম ধর্মেতে এটা দেখা নিষেধ আছে। এবার একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যখন চলে গেল, এরকম করতে করতে 1 মাস, 2 মাস করে 6 মাস অতিক্রম হয়ে গেল। বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু, এবার মূল তথ্যের দিকে যাইতেছি। ও বাজান রে, কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই ছেলেটি যখন ওখানে ক্লাস করতেছিল, 6 মাস পার হয়ে গেল। এবার ওই বন্ধুগুলির সঙ্গে যখন কলেজে যাওয়া আসা করে, ক্যাম্পাসের মধ্যে চলাফেরা করে যাওয়া আসা করে, এমন সময়ে বন্ধুগুলি
বলতেছে বন্ধুরে তাকিয়ে দেখ, ওই যে সুন্দরী একটা মেয়ে দেখা যায় এইদিকে হেঁটে হাঁটি পা পা করে আসতেছিল। এবার ওই বন্ধুটি এবার এক নজর চিন্তা করলো যে আমি এক নজর ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখব। এবার ওই হাফেজে কোরআন ছেলেটি এক নজর চোখের পাতাটা উঠাইয়া উপরের দিকে তাকাইয়া ওই মেয়েটির দিকে যখন এক নজর দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে এই ছেলেটিও চিন্তা করে গেল যে আসলে আমার বন্ধু উনি তো এতদিন আমাকে আসলেই সত্য কথা বলেছে। এই হাফেজে কোরআন যখন নজর করে দেখলাম যে সুন্দরী একটা মেয়ে দেখা যায়, তখন এই হাফেজে কোরআন ছেলেটি ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে এই ছেলেটি মনে মনে ভাবতেছে যে এই মেয়েটি তো আমাদের ধর্মের নয়, মেয়েটি ছিল একটা খ্রিস্টান ধর্মের মেয়ে, আর ছেলেটি ছিল একটা মুসলিম ধর্মের কোরআনের হাফেজ। এবার ছেলেটি চিন্তা করলো যে এই মেয়েকে যদি আমি বিবাহ করতে পারি আর আমাদের ধর্মে যদি এই মেয়েকে নিতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এমন চিন্তা ভাবনা করিয়া এই ছেলেটি যখন নতুনটা ফেরাই না, তখন ওই ছেলেগুলি ওই বন্ধুগুলি ডাক দিয়ে বললেন, বন্ধুরে এতদিন ধরে বলেছিলাম যে বন্ধুরে আমাদের কলেজে অনেক সুন্দর মেয়ে আছে, তাকে একটু দেখ, কিন্তু তুই যখন নজর করলি না, এতদিন পরে যখন একটা মেয়ের দিকে তাকায়া তাকায়া দেখলি, তো বন্ধুরে এই মেয়ের মধ্যে তুই কি এমন দেখলি যার কারণে তুই নজরটা আর ফেরাস না? এবার হাফিজে কোরআন ছেলেটি ডাকতে বললেন, ও বন্ধুরা রে, আমি এই মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছে। আমি এই মেয়েটির দিকে তাকিয়ে দেখে দেখে চিন্তা করি যদি এই মেয়েকে আমি বিবাহ করতে পারি আর এই মেয়েকে যদি আমাদের ধর্মে যদি রূপান্তর করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এবারে হাফিজে কোরআন ছেলেটি ওই মেয়েটির দিকে যখন তাকিয়ে আছে, মেয়েটিও ওই ছেলের দিকে নজর দিয়ে তাকিয়ে আছে। রে বন্ধু, ওই মেয়েটি আরো আগে থেকে ওই ছেলেকে নজর দিয়ে তাকিয়ে থাকতো, কিন্তু ছেলেটি কোনোদিন তাকায় না। 6 মাস পরে একবার তাকিয়েছে। কারণ হলো ওই হাফেজে কোরআন ছেলেটি ওই কলেজ ইউনিভার্সিটির মধ্যে সব চাইতে সুদর্শন, সব চাইতে ভালো, সব চাইতে দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী একটা ছেলে। বলেন তো কলেজের মধ্যে যদি কোনো যুবক যদি সুন্দর ধরনের হয়, সুন্দর যুবক থাকলে সুন্দর মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে কিনা? আবার যদি কলেজের মধ্যে ভালো কোনো সুন্দরী নারী থাকে, সুন্দরী মেয়ে থাকে, তাহলে যুবক ভাইরা ওই মেয়ের দিকে তাকিয়ে থাকে কিনা? ওই মেয়ের দিকেও যেমন তাকিয়ে থাকে, মেয়েরা সুন্দর যুবক দেখলে ঠিক ওই রকম তাকিয়ে থাকে। এবার ওই যুবক মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে আমি তোমারে বিবাহ করব আর আমার ধর্মের মধ্যে তোমাকে নিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা যুবকটি করল। মেয়েটিও তো ওই ছেলের দিকে তাকিয়ে আছে। মেয়েটিও মনে মনে ভাবতেছে যেহেতু তুমি মুসলমান ধর্মের, আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন মেয়ে, আমি হইলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান। মেয়েটি মনে মনে ভাবতেছে যে আমি যদি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি আর যদি তোমাকে তোমার ধর্মটা ছেড়ে দিয়ে আমার ধর্মে আনতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই মেয়েটি যেমন ভাবতেছে তার ধর্মে নিয়ে যাবে, ছেলেটিও ভাবতেছে তোমাকে বিবাহ করে আমার ধর্মে নিয়ে আসবো। এবার মেয়েটিও যেমন ভাবে ছেলেটিও ঠিক সেরকমই ভাবে। দুইজনের চিন্তা ভাবনা একই রকম। মুসলমান চিন্তা করে খ্রিস্টানকে মুসলমান বানাবে এবং বিয়ে করবে, আর ওই খ্রিস্টান মেয়েটি ভাবতেছে আমি ওই মুসলমান ছেলেকে বিবাহ করব এবং আমার ধর্মের মধ্যে নিয়ে আসব। বলেন তো দুইজনের চিন্তা ভাবনা ভালো না খারাপ? দুইজনের চিন্তা ভালো না?
দুইজনের চিন্তাই ভালো, কিন্তু মুসলমান যিনি হয়েছে এর চিন্তাটা বেশি ভালো, তাই না? মুসলমান যিনি হয়েছে এর চিন্তাটা বেশি ভালো। এরকম করতে করতে দুইজনের মধ্যে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই। অনেক দিন অতিক্রম হয়ে গেল, শুধু দেখা আর দেখি, দেখা আর দেখি। দেখবেন অনেক জায়গায় কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে অথবা ছেলে মেয়েকে পছন্দ করে, তাহলে দেখবেন কোনো কিছু বলতে পারতেছে না, কিন্তু শুধু দেখা আর এরকম থাকে না? কি সমাজে এরকম আছে কিনা? কালেমা পড়েন লা ইলাহা, আর ধরে লা ইলাহা। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অতিক্রম হয়ে গেল। মেয়েটি ছেলের দিকে তাকায়, ছেলেটিও মেয়ের দিকে তাকায়। এমন ভাবে নজর করে দেখে রে বন্ধু, চোখে চোখে শুধু কথা হয়। ভাই এরকম একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যখন পার হয়ে গেল, এই মেয়েটি ছেলের দিকে তাকিয়ে থাকে, ছেলেটিও মেয়ের দিকে তাকিয়ে থাকে। কেউ কাউকে কিছু বলে না, শুধু চোখে চোখে কথা হয়, শুধু ইশারায় কথা হয়। কে কাকে কত বেশি পছন্দ করে, কে কাকে বেশি ভালোবাসে, শুধু কথা হয় চোখে আর চোখে। বাজান দিয়ে আমার কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খুব ইম্পর্টেন্ট, দারুণ একটা কথা, দারুণ একটা তথ্য আপনাদের সামনে খুলে দেব রে বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথে দেখা দেয়। বন্ধু এরকম করে কিছুদিন যখন পার হয়ে গেল, এই মেয়েটি ছেলের দিকে তাকায়, ছেলেটিও মেয়ের দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে কিছু যখন বলে না। এমন সময় কিছুদিন পার হয়ে যাওয়ার পরে ছেলেটা পছন্দ করে গেল। হওয়ার পরে এই ছেলেটি মেয়ের নামে একটা লাভ লেটার লিখলো, পত্র লিখলো, ভালোবাসার পত্র লিখলো। লেখার পরে মেয়েটির হাতের মধ্যে ছেলেটি যখন পত্রটা দিয়ে দিল, ওই মেয়েটি যেহেতু ছেলেটিকে পছন্দ করত, এই জন্য এই লাভ লেটারটা পাওয়ার পরে ওই মেয়েটি অত্যন্ত খুশি হয়ে গেল। ছেলেটির চিঠি পাওয়ার পরে মেয়েটি যখন খুশি হয়ে গেল, মেয়েটির ওই রকম খুশি হওয়া থেকে ছেলেটির মন আরো আনন্দে উল্লসিত হয়ে গেল। মেয়েটি ডাক দিয়ে বলল, বন্ধু তুমি যেহেতু আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি। তুমি আমাকে আজকে একটা লাভ লেটার দিয়েছো, একটা পত্র দিয়েছো, কিন্তু আজকে এর জবাব আমি দিতে পারবো না। এর জন্য আমাকে কিছু সময় তোমাকে দিতে হবে। মেয়েটি চিঠি নিয়ে বাড়িতে চলে গেল, ছেলেটিও মনের আনন্দে বাড়িতে চলে গেল। দুইজনের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়েটি এবার খাবার টেবিলের মধ্যে বসে গেল। মেয়েটি ছিল অত্যন্ত ধনাত্মশালী পরিবারের একজন মেয়ে, কিন্তু মেয়েটি ছিল একটা খ্রিস্টান ধর্মের, যার কারণে মেয়েটির একটা মনের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল। ছেলে ছিল মুসলমান, হাফেজে কোরআন, মেয়েটি হলো খ্রিস্টান, যার কারণে দুইজনের মাঝে মিলিত হওয়ার জন্য অনেক সমস্যা আছে না নাই? মেয়েটি এবার ডাক দিয়ে বললেন, আব্বা জান, ও আম্মা জান, আজকে তোমাদের কাছে আমি একটা আবদার করব। আমার এই আবদারটা তোমরা অবশ্যই পূরণ করে দেবে। এবার মেয়ের বাবা ডাকতে বলতেছেন, ও মা কি হয়েছে বলো।
মেয়েটির মাও ডাকতে বলতেছে, তোমার কি হয়েছে বলো, কি আবদার তুমি আমাদের কাছে রাখতে চাও? এবার মেয়েটি ডাকতে বলল, আম্মা জান, আমি আজকে ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে আমি পড়ি। ওগো মা, আজকে তোমাদের কাছে আমার একটা আবেদন আছে, একটা আবদার আছে। আমি যেই কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করি, ওই কলেজের মধ্যে একজন সুদর্শন যুবক আছে। ওই যুবকটি আমাকে পছন্দ করে, লাইক করে, ভালোবাসে। আমি ওই ছেলেটিকে বড় পছন্দ করে, লাইক করে, তাকে ভালোবাসি। ও মা, আমি ওই ছেলেটিকে বিবাহ করতে চাই, কিন্তু সমস্যা একটা জায়গায় আছে। আমরা হলাম খ্রিস্টান ধর্মের লোক, আমরা হইলাম যাতে খ্রিস্টান, কিন্তু ওই ছেলেটি হলো মুসলমান। বলেন তো সমস্যা কম না বেশি? সমস্যা কম না বেশি? মেয়েটি ডাকতে বলল, মা, ওই ছেলেটি হলো মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান, আমি হলাম খ্রিস্টান। এই জন্য আমাদের দুইজনের মাঝে অনেক সমস্যা আছে, কিন্তু আমরা দুইজনকে অনেক ভালোবাসি, অনেক লাইক করি। এবার মেয়ের মা ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে, আর মেয়ের পরিবার যদি রাজি হয়ে যায়, তাহলে দেখবেন যে ওই জায়গায় ছেলে আর মেয়ের বিবাহ দিতে বেশি সমস্যা থাকে না। এবার মেয়েটির মা ডাকতে বলল, তোমার ওই বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় দাওয়াত করবে, তার সঙ্গে আমাদের কিছু কথাবার্তা আছে। যদি ওই যুবক আমাদের কিছু কথাবার্তায় আমাদের শর্তে যদি রাজি হতে পারে, তাহলে আমরা তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। এবার মেয়েটি মনের আনন্দে খুশি হয়ে পরের দিন সকালবেলা ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে যখন যাবে, তার আগে যখন তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, বন্ধুকে ডাক দিয়ে বললেন, বন্ধু রে, ও আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি আমার মনের কথা আমার বাড়ির লোকের কাছে জানিয়েছি। আমার পরিবারের সবাই এখন বর্তমানে রাজি, শুধু এখন তুমি যাওয়ার অপেক্ষা। তোমাকে দাওয়াত করলাম, নিমন্ত্রণ করলাম, আমার বাড়িতে তুমি যাবা এবং আমার মা বাবা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এবার ছেলেটি বড় মনের আনন্দে খুশি হয়ে যায়। ছেলেটি খুশি হয়ে গেল। এই ছেলেটি এক সময় মেয়েটির দাওয়াতটা কবুল করে তার বাসায় চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এই ছেলেটিকে ডাইনিং রুমের মধ্যে, একটা আলাদা রুমের মধ্যে বসতে দেওয়া হলো। এই ছেলেটি বসার পরে এবার মেয়েটির বাবা মা ডাক দিয়ে বলল, মা, তুমি একটু আলাদা কোথাও চলে যাও, আমরা এই ছেলেটার সঙ্গে গোপনে কিছু আলাপ করতে চাই। এবার মেয়ের মা, মেয়ের বাবা দুইজন মিলে ওই ছেলেটিকে একটা আলাদা রুমের মধ্যে বসিয়ে দিল। রে বন্ধু, আলাদা রুমের মধ্যে বসে দেওয়ার পরে যুবককে ডাকতে বললেন, যুবক, ও যুবক রে, শোনো রে যুবক, তুমি তো আমার মেয়ের মুখে আমরা শুনেছি তুমি নাকি আমার মেয়েকে খুব ভালোবাসো। ছেলেটি বলে, হ্যাঁ, আমি তো খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কিন্তু এবার সমস্যা হলো মেয়ের মা বাবা দুজনে ডাকতে বলল, এ যুবক, তুমি আমাদের মেয়েকে অনেক ভালোবাসো, পছন্দ করো, এ কথা আমরা আমাদের মেয়ের মুখে শুনেছি, কিন্তু বিষয়টা হলো তুমি হলো মুসলিম ধর্মের একজন ছেলে আর আমাদের মেয়ে হলো খ্রিস্ট ধর্মের খ্রিস্টান মেয়ে। কিন্তু তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলি পূরণ করে বিবাহ করতে হবে। দেখবেন, মেয়েকে যদি কোনো ছেলে, কোনো যুবক যদি কখনো পছন্দ করে, ভালোবাসে, দেখবেন মেয়েদের চাইতে ছেলেরাই বেশি স্যাক্রিফাইস করে। বলে ঠিক কিনা?
ঠিক কিনা জোরে বলে? কোন মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ করে তাহলে দেখবেন যে তার ছেলেটি তার জীবন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করে ওই মেয়েকে খুশি করার। ঠিক না ঠিক? এবার যুবক ডাক দিয়ে বললেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, আপনাদের মেয়েকে আমার বেশি পছন্দ, আপনাদের মেয়েকে আমি অনেক ভালোবাসি। আপনার মেয়েকে পাওয়ার জন্য কি কি শর্ত আমার পূরণ করতে হবে এতে আমি রাজি আছি। বলেন তো কি কি শর্ত দিবেন? আমি শর্তগুলি মানতে রাজি। এই যুবকরা পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য কে কে শর্ত রাজি, কে কে শর্ত পূরণ করতে রাজি? দুই হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর। কি শর্ত পূরণ করে বিয়ে করবেন এরকম যুবক আছে? আছে? কে কে বিয়ে করেছেন হাত তুলেন তো দেখি। বিয়ে করেছেন? এই যুবক বিয়ে করেছে? তুমিও কালকে বিয়ে করছ? বিয়ে করেনি কে কে হাত তুলেন তো দেখি। এই বিয়ে করেনি। আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ বউ দেখ এই নতুন বছরে। হ্যাঁ, এই শীত পার হওয়ার আগে যেন সবার ঘরে ঘরে একটা বউ আসে, যার বউ নাই। বলেন আমিন। কারণ এই শীতের সময় আর ভালো একা একা কেন ভালো লাগে না, যুবকদের গান, তাই না? কোনো কাজে মন কেন বসে না। হ্যাঁ, কি বসে? শীতের সময় একা একা ভালো আর লাগে না, এই জন্য যুবকদের কিছু দরকার। ঠিক না বেঠে? যুবক ডাক দিয়ে বললাম, তোমাদের আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আমার যত শর্ত পূরণ করা লাগবে আমি রাজি আছি। সব শর্ত পূরণ করতে আমি রাজি। মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন, যুবক ওই যে টেবিলের উপরে তাকায়া দেখো, শুকুরের গোশত রাখা আছে, মদ রাখা আছে। কি রাখা আছে? এ যুবক তাকিয়ে দেখো, টেবিলের উপরে শুকুরের মাংস রাখা আছে। আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও রে যুবক, ওই শুকুরের মাংস তোমাকে ভক্ষণ করতে হবে। শুকুরের মাংস খাওয়া ইসলাম ধর্মে হালাল না হারাম? চিৎকার মেরে বলেন হালাল না হারাম? এ যুবক, যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এই কথা যদি প্রমাণ করতে চাও, তাহলে এই শুকুরের মাংস খেয়ে প্রমাণ করতে হবে তুমি যুবক আমার মেয়েকে ভালোবাসো। ছেলেটি ডাক দিয়ে বলল, এই শর্ত ছাড়া আর কোন শর্ত আছে কিনা? এবার ছেলে মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, যুবক তাকিয়ে দেখো, টেবিলের উপরে দামি দামি মদের বোতল রাখা আছে। যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এটা প্রমাণ করতে চাও, তাহলে ওই মদগুলি তোমাকে খেতে হবে। কি করতে হবে? ওই মদগুলি তোমাকে খেতে হবে। যুবক ডাক দিয়ে বলল, আর কি কোনো শর্ত আছে কিনা? এবার ওই মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, যুবক তুমি যে এই কোরআনের হাফেজ হয়েছো, যেই কোরআন তোমার ইসলাম ধর্মে মানতে হয়, এই কোরআন অনুসারে জীবন যাপন করতে হয়, এই কোরআন তোমাকে জীবনে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? এক নাম্বার শর্ত হলো শুকুরের মাংস খেতে হবে। দুই নাম্বার শর্ত হলো মদ পান করতে হবে। তিন নাম্বার শর্ত হলো তোমার ঈমান ছেড়ে দিতে হবে। যুবক ডাক দিয়ে বলল, আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য যদি আজকে আমার মদ পান করতে হয়, আমি মদ পান করতেও রাজি আছি। যদি আজকে আপনার মেয়েকে বিবাহ করতে গিয়ে শুকুরের মাংস ভক্ষণ করতে হয়, আমি তাতেও রাজি আছি।
যদি আজকে আপনার মেয়েকে বিবাহ করতে গিয়ে ঈমানটা ছেড়ে দিতে হয় তাকে আমি রাজি আছি। বাজান রে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকার আচ্ছন্নর পথ থেকে কেমন করে বের করে আনে রে বাজান। এই ঘটনাটি পুরাপুরি শুনলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরে, সুন্দরী একটা মেয়ের প্রেমের মধ্যে পড়ে গিয়ে যুবকটি সর্বপ্রথমে শুকুরের মাংস ভক্ষণ করে নিল। এরপরে ছেলেটি মদ পান করে নিল। মদ পান করার পরে ওই মেয়ের বাবা বলল এই মদ দিয়ে গোসল করতে হবে। ছেলেটি মদ দিয়ে আবার গোসল করে ফেলল। এরপরে ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলল, যুবক, তোমার ঈমান নামের দৌলতটা ছেড়ে দিতে হবে। যুবকে ঈমানটা ছেড়ে দিল। এবার তাদের খ্রিস্ট ধর্মের তাদের ধর্ম গ্রহণ করে নিল। এই মুসলমান ইমানদার হাফেজে কুরআন একটা মেয়ের জন্য ঈমানটা ছেড়ে দিল, হারাম জিনিস ভক্ষণ করে নিল। নেওয়ার পরে ছেলেটির যখন সব শেষ হয়ে গেল, ছেলেটি নব্য খ্রিস্টান হয়ে গেল। এরপরে দুইজনকে বিবাহ দেওয়া হলো। দুইজনকে বিবাহ দেওয়ার পরে মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, তুমি এখন আর মুসলমান ধর্মের কেউ নও, তুমি এখন আমাদের খ্রিস্ট ধর্মের, তুমি একজন নব্য খ্রিস্টান, তুমি আমাদের বংশের প্রদীপ, তুমি আমাদের ঘরের জামাই। এই জন্য তুমি আর মুসলিম পরিবারে ফেরত যেতে পারবে না। বেটির বাবা একদিন বলল, ও যুবক, তুমি আমাদের এখন জামাই হয়ে গেছো আর নব্য খ্রিস্টান হয়ে গেছো, তোমার মধ্যে নাই ঈমান, তুমি হয়েছো খ্রিস্টান। এখন আমার মেয়েকে নিয়ে তুমি ঘর সংসার করতে থাকো, কিন্তু আমাদের আরো একটা শর্ত আছে। আমাদের এই দেশে আমার মেয়েকে নিয়ে তোমার থাকা যাবে না। এই দেশটা ত্যাগ করে তোমাকে আমার মেয়েকে নিয়ে অন্য দেশে চলে যেতে হবে। যেই দেশে খ্রিস্টান বেশি আছে, যেই দেশে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই দেশে তোমাকে যেতে হবে। মেয়েটির বাবা ওই ছেলেটির জন্য এবং তার মেয়ের জন্য দুইটা টিকেট বুক করে দিল। সব কাপড় চোপড় গুলো সব গুছিয়ে গেছিয়ে দিল। এবার যুবক ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি নাই তো আর মুসলমান, আমার নাই তো কোনো ঈমান, আমি হয়ে গেছি নব্য খ্রিস্টান, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেহেতু আমার জীবনের সবগুলি ত্যাগ করেছি, আমার জীবনের যত দামি যা কিছু আছে সবগুলি আমি ত্যাগ করে দিলাম, কিন্তু আমার আজকে একটা শর্ত আপনারা একটু পূরণ করে দিবেন। বলে, কি শর্ত তোমার আছে বলো? বলে, আমার একটা শর্ত হলো, যে বাড়িতে আমি এতদিন ছিলাম ওই বাড়িতে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়গুলি আমি সেখান থেকে নিয়ে চলে আসব। আমি সেখানে কোনো দেরি করব না, আমি সেখানে কখনো থাকব না। এই বলে ছেলেটির শর্তে তারা রাজি হয়ে গেল। যার পরে বলল, যুবক, যাও যাও রে, তুমি আজকে চিরদিনের জন্য দেখা করে এসো। তুমি যে ঘরের মধ্যে থাকবে ওই ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় যা আছে সব সঙ্গে নিয়ে আসো। এবার যুবক চলে গেল। ওই শর্ত অনুসারে যুবক যখন ওই ঘরের মধ্যে চলে গেল, যাওয়ার পরে রে বন্ধু, ওই যুবকটি যখন কাপড় চোপড় গুলি গুছিয়ে নিল, প্রয়োজনীয় যতগুলি কাগজপত্র আছিল সবগুলি যখন গুছিয়ে নিল, নেওয়ার পরে যুবকটি যখন ঘর থেকে বের হয়ে আসবে, সময়ে এই যুবকটি নজর করে দেখে ঘরের কোন
কোণার মধ্যে টেবিলের উপরে একটা কোরআন দেখা যায়। এই ছেলেটি প্রতিদিন সকালবেলা এই কোরআনটি তেলাওয়াত করত, আবার এশার পরে আবার এই কোরআন তেলাওয়াত করত। যেহেতু ছেলেটি ছিল হাফেজ কোরআন, যার কারণে ছেলেটি রাখত কোরআনের সম্মান। ছেলেটি যখন বাসা থেকে বেরিয়ে আসবে, কাপড় চোপড় কুর্তি কাটতি সব নিয়ে যখন বের হয়ে আসতেছে, এমন সময় কোরআনটা টেবিলের উপর পড়ে আছে। ছেলেটির নজর পড়ে গেল কোরআনের দিকে। কোরআনের দিকে যখন তাকিয়ে দেখে কোরআনকে বলে, কোরআন তুই আমার দিকে তাকিয়ে দেখিস না আমার নাই ঈমান। ও কোরআন রে, আজকে তাকিয়ে তুই আর দেখিস না, আমাকে দেখে তোর কি লাভ হবে? কারণ আমি আজকে হয়ে গেছি নব্য খ্রিস্টান, আমার মাঝে নাই আর ঈমান। কিন্তু কোরআন যেন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, না থাকতে পারে তোর ঈমান, কিন্তু তারপরও তোর সিনার মধ্যে আছে তো আমি কোরআন। তোর ঈমান না থাকতে পারে, কিন্তু তোর সিনার মধ্যে তো আছে 30 পারা কোরআন। এই জন্য আমি কোরআন করে বললাম, তুই যেখানে যাবি যা, আমারে তুই নিবি না না নে, তুই আমারে পড়বি না না পড়, তুই আমার প্রতি ঈমান রাখবি না, তাতেও আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু তুই যেখানে যাবি রে যুবক, লগে লগে আমারেও সঙ্গে লইয়া যা। যুবক যেন কোরআনের সঙ্গে কথা বলতেছিল। কোরআন যেন বলতেছে, যুবক তুই যেখানে যাবি আমারেও লগে লইয়া যা। এবার যুবকের একটু মনে মায়া লেগে গেল, যেহেতু ছেলেটির সিনার মধ্যে আছে কোরআন, যার কারণে ছেলেটি ওই কোরআনকে উঠাইয়া একটা কাপড় দিয়ে পেঁচাইয়া কেউ যেন বুঝতে না পারে এইরকম চিন্তা ভাবনা করিয়া, কেউ যেন না দেখে কোরআন কাপড় দিয়ে পেঁচিয়া যুবক ওই কোরআনকে ব্যাগের একটা কোণার মধ্যে লুকিয়ে নিল। যুবক এবার চলে গেল শ্বশুর বাড়ি। যুবক শ্বশুর বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে গেল। যাওয়ার পরে অন্য দেশে পাড়ি জমালো। অন্য দেশে যাওয়ার পরে তারা ওই দেশে বসবাস করতে লাগলো। ওই দেশে যখন বসবাস করতে লাগলো, 1 মাস 2 মাস করে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পার হয়ে গেল। যুবকটি সঙ্গে নিয়ে গেছে কি? যুবকটি সঙ্গে নিয়ে গিয়েছে কোরআন। কেউ জানে না যুবক নিয়েছে কোরআন। এই যুবক কোরআনকে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার পেছনে কাপড়ের নিচে কোরআনটা লুকিয়ে রেখেছিল। ওই যুবক যখন ড্রেসিং টেবিলের সামনে তার চেহারাকে পরিপাটি করার জন্য অথবা কাপড় পাল্টানোর জন্য যখন ড্রেসিং টেবিলের সামনে যখন যুবকটি দাঁড়িয়ে যেত, তখন ওই যুবকটি আসলে ড্রেসিং টেবিলের সামনে কাপড় পাল্টানোর জন্য দাঁড়ায় না, আসলে সে দাঁড়ায় তারা 2 চোখ দিয়ে দেখবে এক নজর কোরআন। যুবক খ্রিস্টান মিশনারিতে চাকরি করে। তার শ্বশুর খ্রিস্টান মিশনারিতে যুবককে চাকরি নিয়ে দিয়েছে। খ্রিস্টান
মিশনারিতে যুবক প্রতিদিন অফিস টাইমে যখন চলে যায়, সকালবেলা ড্রেসিং টেবিলের পেছনের কাপড়টা আলগা করে কোরআন এক নজর দেখে। আবার বিকালবেলা যখন বাসায় যখন ফেরত আসে অফিস থেকে, তখন আবার টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে আবার কাপড়টা সরাইয়া আবার দেখে এক নজর কোরআন। এমনি ভাবে 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল। বন্ধুরে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর যখন পার হয়ে গেল, ছেলেটি খ্রিস্টান ধর্ম পালন করে, মুসলমান ধর্ম আর পালন করে না। কিন্তু প্রতিদিন ওই ছেলে এক নজর করে দেখে কোরআন। এমন একদিন এই ছেলেটি যখন অফিসে চলে গেল, অফিস থেকে যখন বাসায় আসলো, আসার পরে ড্রেসিং টেবিলের সামনে প্রতিদিনের মতো দাঁড়িয়ে গেল। এবার দাঁড়ানোর পরে ড্রেসিং টেবিলের পিছনে যে কাপড়টা থাকে, কাপড়টা সরানোর পরে যুবকের মাথা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, এখানে প্রতিদিন আমি দেখতাম কোরআন, কিন্তু আজকে আমি দেখি এখানে নাই কোরআন। যুবকের মাথা পেরেশানি ধরে গেল, যুবকের টেনশন ধরে গেল, যুবকের মাথা যেন পাগল হয়ে যায়। যুবক চিন্তা করে, হায় রে, এই কোরআন কোথায় চলে গেল? এবার এই যুবক দৌড় দিয়ে চলে গেল তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে ডাক দিয়ে বলতেছেন, ওগো স্ত্রী, এতদিন তোমারে আমি কোনোদিন বলি নাই, আমি আসলে যখন আমার দেশ থেকে আসি তখন আমার সঙ্গে কাপড়ের মধ্যে পেঁচাইয়া নিয়ে এসেছিলাম কোরআন, কিন্তু আজকে আমি দেখলাম আমার ড্রেসিং টেবিলের পিছনে আমি লুকিয়ে রেখেছিলাম কোরআন। কিন্তু আজকে আমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম, দেখি আমার সব জিনিস ঠিকঠাক আছে, কিন্তু নাই আমার কোরআন। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, কোরআন নিয়ে আপনি কি করবেন? কোরআন তো আপনার দরকার নাই, কোরআন তো আপনার দরকার নাই, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক তো আপনার নাই। স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, যদি আমি নেই মুসলমান, কিন্তু আমার দিলে আছে 30 পারা কোরআন। ও স্ত্রী, কোরআনের জন্য আমার মাথাটা কেমন জানি খারাপ হয়ে যায়, মেহেরবানি করে বলো তো, ওই কিতাব, ওই কোরআনটা তুমি কি দেখেছো নাকি? এবার স্ত্রী বলতেছে, আমাদের বাসায় যে মেয়েটি কাজ করে, ঝাড়ু দেয়, এই মেয়েটি ওই কিতাবকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলায় দিয়েছি। কোথায় দিয়েছে? ডাস্টবিনের মধ্যে ফেলায় দিয়েছে। এমন কথা যখন যুবক শুনলাম, ছেলেটির মাথায় আগুন ধরে গেল, যুবকের মাথায় আগুন ধরে গেল। যুবক বলতেছে, ডাস্টবিনটা কোথায়, আমাকে একটু দেখাবা নাই? দৌড় দিয়ে চলে গেল ডাস্টবিনের কাছে। ডাস্টবিনের কাছে গিয়ে এবার ময়লা স্তূপের মধ্যে পাগলের মতো হয়ে যখন খুঁজতেছিল, ডাস্টবিনের মধ্যে খুঁজতে খুঁজতে যখন আর কোরআন দেখা যায় না, কোরআন কোথাও আর পাওয়া যায় না, এবার ওই যুবক ওখান থেকে চলে গেল পৌরসভার অফিসের মধ্যে। অফিসের মধ্যে যাওয়ার পরে বলতেছেন, ভাইজান, অমুক দিন অমুক তারিখে অমুক নাম্বার ডাস্টবিনের মধ্য থেকে ময়লা তুলে কোন কর্মীরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে কোন জায়গায় ফেলেছে আমার একটু বলবেন নি? এবার ওই অফিস থেকে জানানো হলো, ভাইজান,
এখান থেকে ময়লা অমুক ব্যক্তি ফেলিয়েছে। এবার অমুক ব্যক্তির কাছে যুবক দৌড় দিয়ে চলে গেল, ডাক দিয়ে বলতেছেন, ভাইজান রে আমার, ও ভাইজান, অমুক নাম্বার ডাস্টবিন থেকে ময়লা কি আপনি তুলেছেন নাকি? ওই লোককে ডাক দিয়ে বললো, কর্মচারী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তো আসলে ওই ডাস্টবিন থেকে ময়লা তুলে ফেলেছি। এবার যুবক হাতে ধরে পায়ে ধরে বলতেছে, ভাইজান বলেন তো ময়লাগুলি আপনি কোন জায়গার মধ্যে ফেলিয়েছেন, আমার একটু ওই জায়গায় নিয়ে যাবেন নি? এবার ওই যুবককে সঙ্গে নিয়ে কই কর্মীটা চলে গেল, পরিচ্ছন্ন কর্মীটা নিয়ে চলে গেল, গিয়ে দেখে ওই ময়লাগুলি একটা নদীর মধ্যে ফেলেছে। নদীর একটা কিনারার মধ্যে ময়লাগুলি ফেলে দিয়েছে। যুবককে যখন দেখা দেওয়া হলো, যুবক দেখো দেখো ওই যে ওই কোণার মধ্যে ময়লাগুলি ফেলে দেওয়া হয়েছে। যুবক এবার ওই যুবক যখন নজর করে দেখে, দেখে ওই যে কোণার মধ্যে ময়লা পড়ে আছে, ওই ময়লার মধ্যে যুবক দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে যুবক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে যুবক যেন পাগল হয়ে যায়। যুবক এক সময় তাকিয়ে দেখে একটা কোণার মধ্যে পড়ে আছে কোরআন। যুবক দৌড় দিয়ে চলে গেল এই কোরআনের কাছে, গিয়ে কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া নিল। নেওয়ার পরে যুবক নিজের গায়ের জামাটা খুলিয়া, গায়ের জামা খুলিয়া যুবক এবার কোরআনটাকে পরিষ্কার করা শুরু করলো। ও ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু, এই যুবকটি যেন পাগল পারা হয়ে যায় কোরআনের উপরে ময়লা দেখে। যুবকের মাথা যখন খারাপ হয়ে গেল, যুবক নিজের গা থেকে এক টান দিয়ে কাপড়টা খুলে ফেললো, আর নিজের পরিধানের কাপড় দিয়ে কোরআনটা মুছতে শুরু করলো। কোরআনকে মুছে আর বলে, ও কোরআন, নাই তো আমার কোনো ঈমান, কিন্তু তারপরও আমি যুবকের জীবন থাকতে আমি হতে দিব না কোরআনের অসম্মান। বলে আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয় বলিয়ান, শাসন করত যারা দুনিয়া জাহান, সত্যের সেই তালোয়ার নাওর তুলে আবার, সত্যের সেই তালোয়ার নাওর তুলে আবার, পা দুনিয়া ভেঙে করর চুরমার। নারে যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফির বেঈমান, দাওরে সেই হুঙ্কার করে রে তোলপার। নারে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করত যারা দুনিয়া জাহান, সত্যের সেই তালোয়ার নাওর তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি
ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে নেতা হয়ে ঘাড় ফুলিয়ে ঘরে বসে, রাজপথ গরম দেখে যদি থাকো বিদেশেতে? কি হবে নেতা হয়ে ঘাড় ফুলিয়ে ঘরে বসে, রাজপথ গরম দেখে যদি থাকো বিদেশেতে? এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, এর সে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে ধোকা দিয়ে, কি হবে আলেম হয়ে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين গভীর রজনীতে আমি গুনাহগার, কত গুণে গুনাহগার বান্দাগুলিকে নিয়ে রব্বুল আলামিন এই শীতের দিনে তোমার শাহী দরবারে দুখানা করে হাত উঠাইলাম। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আমি গুনাহগার সহকারে এখানে যে সমস্ত বান্দাগুলি উপস্থিত আছে সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কি কোন গুনাহ করে ফেলেছে আল্লাহ। আয় আল্লাহ, দিনের আলোয় রাতের অন্ধকারে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ। রব্বুল আলামিন জানি না মাওলা জীবনের এই গুনাহগুলি ক্ষমা হবে কিনা আল্লাহ। আয় আল্লাহ, জীবনে এত গুনাহ করলাম, এই গুনার কথা মানুষ যদি জানতো তাহলে আমাদেরকে দূর দূর করে তাড়ায় দিত আল্লাহ। রব্বুল আলামিন এই গুনার কথা জানার পরও এক মুহূর্তের জন্য বাতাস বন্ধ করে দিলেন না আল্লাহ। ও আল্লাহ, এত গুনাহ করলাম তারপরও একদিনের জন্য আমাদের অক্সিজেন বন্ধ করলেন না আল্লাহ। রব্বুল আলামিন কতজন হাত উঠাইল, কতজনের মা দুঃখিনী নয়, ও মালিক কতজনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। কতজনের মা বাবা দুজনের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন কতজনের দাদা দাদি, নানা নানি, খালা খালো, ফুফা ফুফু, নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কতজনকে আমরা কতজন হারিয়ে ফেলেছি আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে যারা এই মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ, শুনলাম তাদের অনেক আত্মীয় স্বজন গহীন কবরে চলে গেছে আল্লাহ। রব্বুল আলামিন
আল্লাহ জানি না তার ওই গহীন কবরে কোন অবস্থায় আছে আল্লাহ। ইয়া রব্বি কারীম, মেহেরবানি করিয়া তাদের কবরের আযাবগুলো হটায় দাও আল্লাহ, কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যিনি প্রধান চিফ গেস্ট ছিলেন আল্লাহ, তুমি তাকে কবুলের মঞ্জুর করে নাও। আমন্ত্রিত অতিথিবৃন্দগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি যারা ছিল তাদেরকে হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন, তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইহকালে পরকালে সম্মান বাড়ায় দাও আয় আল্লাহ তাআলা। এই মাহফিলে যে সমস্ত ভাইরা পরামর্শ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা তোমার কোরআনের ডাকে, কোরআনের পাগল করা হয় মানুষগুলি এখানে উপস্থিত হয়েছে রব্বুল আলামিন, তোমার এই গুনাহগার বান্দাগুলিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। বিশেষ করে মাহফিলের মধ্যে অধিকাংশই হলো যুবক রব্বুল আলামিন, এই যুবকগুলিকে তুমি আগামী দিনের কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। সমস্ত যুবকগুলিকে খালেদ সাইফুল্লাহ আইবির মতো সৈনিক বানায় দাও রব্বুল আলামিন। প্রত্যেকটি যুবককে তুমি ওমরের মতো সৈনিক বানায় দাও আয় আল্লাহ। সব যুবকগুলিকে আলীর মতো বীর বানায় দাও রব্বুল আলামিন। সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ। গভীর রজনীতে আমি গুনাহগার, কত গুনাহগার বান্দাগুলিকে নিয়ে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ তাআলা। এক দেশে বসিয়া আর এক দেশের খবর মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে আমরা নিতে পারি, কিন্তু বাড়ির পাশে জপের ঝাড়ে, পুকুরের পারে, নদীর কিনারায়, বাড়ির জানালার পাশে যে কবর, ওই কবরের নেই না তো কেউ খবর আল্লাহ। আল্লাহ তাআলা তুমি বলেছো মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেকামল করলো সে যেন তার নিজের জন্য নেকামল করলো আল্লাহ। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করলো, সংগ্রাম করলো, সে যেন তার নিজের জন্য সংগ্রাম করলো আল্লাহ আয় আল্লাহ তাআলা। আমি গুনাহগার সহকারে এই সমস্ত মুসলমান যুবকগুলিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته।